স্বামী শঙ্করানন্দ শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উৎসবের কালে উৎসবের উদ্বোধন উপলক্ষে বেলুড় মঠে জনসভায় একটি বাণী দেন। সেই বাণীটি পরে উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় শুভেচ্ছা বাণী শিরোনামে প্রকাশিত হয়। এটি একটি অত্যন্ত মূল্যবান নথি। শ্রীরামকৃষ্ণ সন্তানদের পরবর্তী সাধুরা শ্রীমাকে কী চোখে দেখেছেন এবং তাঁর সম্পর্কে কি ভেবেছেন তার একটি সার সঞ্চয় পাওয়া যাবে তাদের অন্যতম স্মরণীয় প্রতিনিধি স্বামী শঙ্করানন্দ মহারাজের এই বাণীটি থেকে। শ্রী শ্রী সারদা দেবীর আবির্ভাব জগতের ইতিহাসে এক অভাবনীয় ঘটনা এবং মানবজাতির পক্ষে অশেষ কল্যাণের নিদান। সাধারণ দৃষ্টিতে দেখলে তার জীবন অত্যন্ত সাদাসিধা ও ঘটনা বৈচিত্র্যহীন বলে মনে হতে পারে, কিন্তু উহা যে মহান আদর্শের প্রতীক সেই দিক দিয়ে বিচার করলে দেখতে পাই উহা সমস্ত জগতে এক মহতী বার্তা ঘোষণা করেছে। তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষ স্বরূপা এবং বলতে গেলে সার্বভৌম আদর্শের প্রতিকৃতি, যাহা সকল জাতি ও কালের গণ্ডিকে অতিক্রম করে গেছে। শ্রী সারদা দেবীর জীবনে আমরা একাধারে আদর্শ পত্নী, আদর্শ মাতা ও আদর্শ সন্ন্যাসিনীর অপূর্ব সমন্বয় দেখতে পাই। তিনি ছিলেন তাহার দেবপম স্বামীর প্রকৃত সহধর্মিণী এবং জগতে তাহারই জীবনব্রত পরিপূর্তির সহায়িকা। শ্রীরামকৃষ্ণ যে তাহাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পূজা করেছিলেন ইহাতে বিস্মিত হবার কিছু নাই। মাতৃভাবের পূর্ণ বিকাশই ছিল সারদা দেবীর জীবনের মহত্তম দিক। তাহার স্বার্থলেশহীন স্নেহ সর্বপ্রকার ভেদ বৈষম্য অতিক্রম করে সমগ্র মানবজাতির উপর সমভাবে বর্ষিত হয়েছিল। সারদা দেবীর জীবন বর্তমান যুগে নারী জাতিকে আহ্বান জানাচ্ছে নারীত্বের যথার্থ মহিমা বিকাশ করে তোলবার জন্য, যে মহিমার প্রধান বৈশিষ্ট্য হল দিব্য মাতৃভাব।